কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয়, তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয়। দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, কিন্তু দিলের ভিতরে আমার শিরক আছে, দিলের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষিতা নেই, দুনিয়ার মুখাপেক্ষিতা আছে। দিলের ভিতরে আমার চাকরির পোস্ট পদবীর ভয় আছে, কিন্তু আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার হিসাব দিবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, সেই ভয় আমার নেই। আফসোস, সেই ভয় আমাদের কবে আসবে? দিলের মধ্যে আছে দুনিয়ার গোলামি, তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে আমেরিকার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে ইসরায়েলের বরত্ব। তোমার এই কথা, তোমার এই বক্তৃতা, তোমার হাতে দিয়ে কী আসে যায়? কী লাভ ছিল এই জীবন নিয়ে? কি লাভ এই যৌবন নিয়ে? কি লাভ এই বিলাসিতা নিয়ে? কি লাভ এই প্রোগ্রাম নিয়ে? যদি আমাদের প্রোগ্রাম, আমাদের দিনী কাজ, আমাদের পদক্ষেপ সে আল্লাহ মুখে আমাকে না। ছোটবেলা থেকে আপনারা অনেকগুলো মানে মূর্তির ছবি দেখে বড় হয়েছেন, রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ারের। ওইখানে আপনারা কয়জন মূর্তিকে দেখছেন যারা ট্রান্সজেন্ডার ছিল? আছে কেউ? যে সব কিছু আছে লেখা হচ্ছে না, মহিলার নাম ছিলেন না। তার মানে ইতিহাস পুরুষত্বকে পরিচয় করেছে কিভাবে? পুরুষত্বকে পরিচয় করেছে সৌর্য। আমরা বলি পুরুষত্ব, সৌর্য, বীর্য, এটা হলো পুরুষত্বের বৈশিষ্ট্য। তার মধ্যে কি থাকবে? তেজোদ্দীপ্ত উদ্দীপনা থাকবে, দুঃসাহসিকতা থাকবে, ব্রেভারি থাকবে, অসাধ্যকে জয় করার প্রবণতা থাকবে। এগুলোতে আমরা পুরুষত্বের বৈশিষ্ট্য দেখে আসি, তাই না? আজকে আমাদের বলতেছে না ভাই, ওরা পুরুষ না, পুরুষ হচ্ছে আমাদের হো চি মিন ইসলাম। দেখেন পুরুষত্ব কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তার পুরুষত্বের গায়রত জেগে উঠছে যে হাই, এরকম একটা সাহসিকতাপূর্ণ কথা যদি আমরা বলতে পারতাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 313 জন, ওইখানে 1000 জন, আমাদের হাতে তলোয়ার 8টা, আমাদের হাতে উট নাই, ঘোড়া নাই, 3 জন একটা উটের উপর সওয়ার হয়ে এসেছি, আমাদের কেউ ডাল নিয়ে আসেন উকাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। তারপরেও কতটা সাহসিকতাপূর্ণ কথা যে ইয়া রাসূলুল্লাহ, এই 313 জন নিয়ে বা 310 জন নিয়ে আপনি এগিয়ে চলেন। আপনি যদি বলেন যুদ্ধ করতে হবে, আপনি এবং আপনার রব তো যুদ্ধ করবেনই, আমরাও আপনার সহায়ক হিসেবে পাশে থাকবো। মুসার কওমের মতো কাপুরুষতা করে বলবো না যে এবং আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা পেছনে পড়ে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, তোমরা তো মুহাজির সাহাবী, তোমাদের সংখ্যায় তোমরা কম, আনসারীদের সংখ্যায় বেশি। তো তিনি মূলত আবার বলতেছিলেন সাহাবীরা তোমরা পরামর্শ দাও। তো আনসারীদের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ইনি এমন সাহাবী যার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠছিল। তো তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে হ্যাঁ, তোমরা আমাকে মতামত দাও। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, হো চি মিন ইসলামরা শুনে রাখো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে, পুরুষ কাকে বলে, পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে পারে, নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে এগিয়ে চলেন। যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে, দরিয়া আসবে, ঝাঁপ দিতে হবে, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়বো। ইয়া রাসূলুল্লাহ, শুধু সমুদ্র না, যদি সামনে বিশাল কোনো অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায়ত আকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব, আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই ওয়াদার উপর এখন ঐক্যবদ্ধ আছি, এখনো সেই ওয়াদা আমাদের স্মরণে আছে। আপনি যদি বলেন অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো। এবং ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমরা যোদ্ধা জাতি, আমরা পুরুষ জাতি, আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। এমন কোনো সময় হয় নাই যে জাহিলিয়াতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে। হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমানদারি করছি, নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ করে তাদের নিতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে যুদ্ধবাজ প্রবণতা এখন আমাদের মধ্যে আছে। কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব, ইনশাআল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জোড়াবে। ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে, পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে। পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেরে চলে যাবে। পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যারা নিয়ে আন্দোলন শুরু করবে। পুরুষ এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো
মতো আঁচলে মুখ লুকিয়ে কাঁদবে। পুরুষত্ব এরকম না। চলেন আর একটু সামনে যাই, বদরের ময়দানে যুদ্ধ হচ্ছেন। আপনারা জানেন সাহাবীদের মধ্যে অনেক বড় একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম। তো উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চড়া, তার পাশে দুইটা বাচ্চা আসছেন, তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মুআজ। দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন, হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত, সামনে দুঃসাহসিক বাহিনী, আমাদের রসুল তার আক্রমণ করতেছে, আমরা লড়াই করতেছি, এই মুহূর্তে আমার সাথে যদি দুইজন বাচ্চা না হয়ে দুইজন ম্যাচিউর কেউ হইতো, যুদ্ধবাজ কেউ হইতো, তাহলে আমি খুব সহজেই এই দুইজনকে সাথে নিয়ে আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম। দেখেন এই পিচ্চি বাচ্চা 15-16 বছরের বয়স, মাজ এবং মুআজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নেক। তারা বলতেছেন, হে চাচা যান, হে আঙ্কেল, আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান ইবনে আউফ খুব ভয় পেয়ে গেছেন, চমকপ্রদ হয়ে গেছেন। বলছে, বাবারা তোমরা আবু জেহেলকে দিয়ে কী করবা? বলছে, হে আমাদের চাচা, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জেহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। আজকে এই দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল থাকবে নয়তো আমরা থাকবো। যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে, বাবা ওই যে দেখো আবু জেহেল, সে উঁচু ঘোড়ার উপরে চড়া, তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ডরা আছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। ওই যে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন, খুলেন বিদায় বা নিহায়া, সিরাত ইবনে হিশাম, যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো উনি বলতেছেন, আমি এই কথা বর্ণনা করছি মাত্র, আমি দেখলাম এই দুইটা বাচ্চা যাদের বয়স 14 থেকে 15, এরা দৌড়ে বাজ পাখির মতো চলে গেল আবু জেহেলের কাছে। শত্রুর সারি ভেদ করে একজন গিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো, আরেকজন গিয়ে আবু জেহেলের শরীরে আঘাত করলো। ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেলছে, এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না। তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল। ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয়, মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয়, মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে। মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীরে আগুন ধরায় দেয়। মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামাতাকে খুন করে ফেলে। এরকম কোন সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না। মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় খালিদ ইবনে ওয়ালিদ। তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন, আরে বেটা, আমরা না তোমার কাছে টাকার জন্য আসছি, না অর্থের জন্য আসছি, না পোশাকের জন্য আসছি। যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীদের সিরাত পড়নি? জাইশুল খাবাতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে, আমাদের খালি পা ছিল, পায়ের মধ্যে জুতা ছিল না। ইতিহাস কি তুমি পড়ে দেখোনি? আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি, শেষ মুহূর্তে পাতা খেয়েছি, তবুও আমরা নবীজির সঙ্গ ছাড়িনি। তুমি কি সেই যুদ্ধের কথা শোনোনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়েছিলেন, আমাদের পোশাক ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, আমরা খালি পায়ে রওনা দিয়েছি। ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে, মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে, তবুও আমরা বলিনি ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, এই সমস্ত যুদ্ধবাজি, এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের দ্বারা হবে না। আমরা তো এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মাহ কখনো দেয় না যে পুরুষরা সামনে শত্রু দেখলে ভরকে যায়, যে পুরুষরা আমেরিকাকে দেখলে ভরকে যায়, যে পুরুষরা ইহুদিদেরকে দেখলে ভরকে যায়, এমন কোনো সন্তানের জন্ম মুসলিম উম্মাহ দেয় না। মুসলিম উম্মাহ জন্ম দেয় ইয়াহিয়া সিনারের মতো বীরদেরকে, যারা মৃত্যুর শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায়। এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম উম্মাহ দিয়ে যায়। মুসলিম উম্মাহ জন্ম দেয় পাহাড়ি মুল্লাদেরকে, যারা পরাশক্তিকে নাকানি চুবানি খেতে বাধ্য করে এবং বলে যে তোমাদের ড্রোন হোক, তোমাদের পরাশক্তির যত অস্ত্র হোক, মনে রেখো সে সমস্ত অস্ত্র, সে সমস্ত ড্রোন, সে সমস্ত মিসাইল সবগুলো রহমান আরশের নিচে চলে, আমরা তোমাদেরকে পরোয়া করি না। আমরা আজানের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা ইকামতের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা নামাজের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা তোমাদেরকে সুপার পাওয়ার মানি না। মুসলিম উম্মাহ এরকম সন্তানের জন্ম দেয়। আপনি চলে যান আবু তালহার সেই ঘটনার কাছে, ওই অবস্থায় শীত, খাদ্য নেই, ক্ষুধার্ত অবস্থা, শরীরে ভালো পোশাক নেই, কারো কারো পেটের মধ্যে পাথর বাঁধা, ওই অবস্থায় তারা কবিতা পড়তেছেন। যে কি কবিতা পড়তেছেন? নাহনুল
মিসলুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যে পৃথিবী শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল পুরুষকে তৈরি করেছেন ক্ষুধার্ত অবস্থায়, রুগ্ন অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, শুকনো খটমটে রুটি খাদ্যরত অবস্থায় এই মুসলিম উম্মাহ ওয়াদা করতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে কমিটেড হয়েছি, বায়াতবদ্ধ হয়েছি, আজীবন আমৃত্যু আমরা সেই বায়াতকে রক্ষা করে চলবো। আরে ভাই, স্টেজের মধ্যে দাঁড়িয়ে রং জমকালো লাইটের মধ্যে দাঁড়িয়ে সুন্দর পাগড়ি বেঁধে নাশিদ গাওয়া এক জিনিস, সামনে শত্রুকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় নাশিদ গাওয়া আর অনেক জিনিস সাহাবে কেরাম সেইটা বাস্তবায়ন করে দেখাইছিলেন। একজন কবি বলেছেন, এই দিন কি কাম বহুত হি আলা খতর কি হে মগর वो तो कर चुके थी जो करनी है बशर की है, যে এই দিনের কাজ খুবই কঠিন জিনিস, পুরুষত্বের কাজ, কিন্তু মনে রেখো সাহাবায়ে কেরাম সেই পুরুষত্ব বাস্তবায়ন করে দেখিয়েছিলেন যেটা তাদের করার দরকার ছিল। আপনি চলে যান যায়েদ ইবনে দাসিনার কাছে রাদিয়াল্লাহু আনহু, শত্রুরা তাকে বন্দী করে নিয়ে গিয়েছেন, তাকে প্রস্তাব দিচ্ছেন, হে যায়েদ ইবনে দাসিনা, তোমার এই অবস্থানে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে হত্যা করি, তুমি কি সেটা সহ্য করবা? যায়েদ ইবনে দাসিনা পুরুষ, দেখেন সে পুরুষ কি বলে। আমরা হলে কি করতাম, যে বলতাম ভাই তাড়াতাড়ি ছেড়ে দাও, তুমি তো বলছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এখানে অবস্থানে আসলে আমাকে ছেড়ে দিবা, আমার তো বিবি আছে, বাচ্চা আছে, ক্যারিয়ার আছে, সকালবেলা ডিউটি আছে, যাইতে হবে, তাড়াতাড়ি ছেড়ে দাও। ইতিহাস থেকে দেখেন আমাদের মুসলিম উম্মার পুরুষ যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলতেছেন, তিনি বলতেছেন, আরে আমার জায়গায় এনে তুমি মুহাম্মদকে হত্যা করবা, এটা তো বহুত দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি যায়েদ ইবনে দাসিনা জীবিত থাকবে, এটাই তো হইতে পারে না। তাকে শুলিতে চড়াই দেওয়া হইলো। দেখেন আপনারা ব্রেভারি খুঁজেন, সাহসিকতা খুঁজেন, আপনারা খুঁজেন একটা হিরোইক ডেথ, একটা সুন্দর মৃত্যু। দেখেন সে সুন্দর মৃত্যুটা কীভাবে হয়। তাকে যখন শুলিতে চড়িয়ে দেওয়া হলো, ওই অবস্থায় তিনি কী করতেছেন, বাবা গো মা গো বলে ভয় পেয়ে যাচ্ছেন, আমি এটা করব না বলে দিনের দাওয়াত ছেড়ে দিচ্ছেন, তার সাহসিকতাকে ছেড়ে দিচ্ছেন, হোচিমিনদের মতো নিজের পুরুষত্বকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। না না না, ইতিহাসের কথা বলে না। যায়েদ ইবনে দাসিনা ওইখানে দাঁড়িয়েও তিনি কি করতেছেন, তিনি সেই কথাটাই বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বায়াত দিয়েছিলাম সে আমৃত্যু আমরা কি করব। ولست بالحين أقتل مسلما على أي جنب كان لله مصرعي وذلك في ذات الإله يشاء ويبارك على أوصال شلق ممزع। দেখেন কতটা ব্রেভ, সাহসিকতা থাকলে পরে একটা মানুষ মারা যাচ্ছে, তাকে শরীরের উপর চলে দেওয়া হচ্ছে, আর তিনি হাস্যোজ্জ্বল মুখে কবিতা পড়তেছেন যে ও শত্রুরা শুনে রাখো, তুমি আমাকে এমন অবস্থায় মৃত্যু দিতে পারো নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বায়াত দিয়েছিলাম, ইমানের যে মৌলিক দাবি স্বীকার করেছিলাম সেটাকে আমি অস্বীকার করেছি। পৃথিবী দেখে নাও যে ওয়াদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমা পড়ার সময় দিয়েছি, যে ওয়াদা আমি সার্বভৌম আল্লাহকে কালিমা পড়ার সময় দিয়েছি, আমি তো সেই ওয়াদার বাস্তবায়ন করতে করতে দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার কিসের ভয়? যে কবি খুব সুন্দর করে বলেছেন মুসলিমার ইতিহাস বর্ণনা করতে গিয়ে যে না মুँह छुपा के जिए ना सर झुका के जिए, सितमगारों की नज़र से नज़र मिला के जिए, अब एक रात अगर कम जिए तो इसमें हैरत क्यों, यही तो बहुत है कि हम शम्मा जला के जिए। আমরা মুখ লুকিয়েও বাঁচি নাই, আমরা মাথা নত করে বাঁচি নাই, মুখ উঁচু করে দুশ্মনের চোখে চোখ রেখে বাঁচার চেষ্টা করেছি। হয়তো হইতে পারে আমি একদিন কম বাঁচবো, তাতে কি বা আসা যায়, আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত সত্যকে নিয়ে বেঁচেছি। এটাই পুরুষত্বের পরিচয়। আপনি চলে